বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত, যেন ফিরে আসছে অশান্ত সেই দিনগুলো। রাজপথে জ্বলছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিলিপি। রাজ্য জুড়ে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। চুরি, হত্যার মতো অভিযোগে অভিযুক্তও নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন বলে রাজ্য জুড়ে চর্চা চলছে। তার মধ্যেই শিবসাগরের গৌরীসাগরে সংঘটিত হলো এক উদ্বেগজনক ঘটনা। রাজপথে দাউ দাউ করে চলছে সংবাদপত্র। এভাবেই জ্বালিয়ে দেওয়া হলো অসমীয়া প্রতিদিন পত্রিকার প্যাকেট। শুধু পত্রিকা নয়, যেন জ্বলছে গণতান্ত্রিক অধিকার, জনতার কণ্ঠস্বর। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া শিবসাগরে। পত্রিকাগুলো বুথে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা রাইজর দলের শিবসাগর আসন সমিতির কার্যবাহী সভাপতি সত্যজিৎ সাধনিদার এবং কায়ৈমারি আঞ্চলিক পঞ্চায়েত সম্পাদক দীপক শইকিয়ার সঙ্গে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে সংবাদপত্র জ্বালানোর অভিযোগ। কেইবাজন দেখিলো মানে মই মানে সঠিকভাৱে ধৰিব নোৱাৰি গোটেইকেইটা নামকেইটা জানিছে নেকি? নামকেইটা দুটা ল'ৰা মানে মই মানে একেবাৰে আপোন মানুহ, সেই দুটা জানিছোঁ। কি নাম? এনে তাৰ নামটো মই ভাইটি বুলি মাতোঁ। তাৰ পাৰ্থ নে কিটা নাম, তাৰপৰা এটা পিংকু। কি হয় তেওঁলোক? কি হয়? তেওঁলোক বিজেপি দলৰ কাম কৰি কৰ্মকৰ্তা। অখিল গগৈও প্রতিক্রিয়া প্রকাশ করলেন ঘটনা সম্পর্কে। বিজেপি প্রার্থী কুশল দুয়ারির ইশারায় জ্বালানো হয়েছে সংবাদপত্র। বিজেপিৰ শিৱসাগৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী কুশল দুৱাৰী ওৰফে জয়ন্ত হাজৰিকাৰ মানুহে যিধৰণে অসমীয়া প্ৰতিদিন কাকতখন জ্বলাই দিলে, মই ৰাইজৰ দলৰ সভাপতি হিচাপে আৰু শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক হিচাপে তাক নিন্দা কৰাই নহয়, এই সন্ত্ৰাসমূলক কামক গৰিহণা দিছোঁ। বহু মানুষকে খুন করেছিলেন, বহু মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, বহু লোকের ওপর নির্যাতন করেছেন। সেই মানুষই বিজেপির প্রার্থী হয়ে গুন্ডা বাহিনী তৈরি করেছেন বলে অভিযোগ অখিল গগৈয়ের। নামও বলে দিলেন অখিল। পিংকু দত্ত ৰংপুৰ বিজেপিৰ ৰংপুৰ মণ্ডলৰ কোষাধ্যক্ষ আৰু পাৰ্থ বৰা নামৰ বিজেপিৰ এজন সক্ৰিয় সদস্য। পিংকু দত্ত ৰংপুৰ মণ্ডলৰ বিজেপিৰ তেওঁ কোষাধ্যক্ষ হয় আৰু তেওঁৰ লগত থকা পাৰ্থ বৰা আৰু কিছু সংখ্যক যুৱকে, এই যুৱকসকল কুশল দুৱাৰীয়ে আনিছে বেলেগ বেলেগ ঠাইৰ পৰা, তেওঁৰ গুণ্ডা বাহিনীৰ অংশ। দুষ্কৃতীকে শীঘ্রই গ্রেফতার করার দাবি। ঘটনা ঘিরে প্রতিক্রিয়া প্রকাশ করলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। কোনোভাবেই শিবসাগরে অঙ্ক মেলাতে পারছে না এনডিএ। আমাৰ শিৱসাগৰৰ ভিতৰত আমাৰ ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ ডাঙৰীয়া তাৰ পৰা আমাৰ বিৰোধী অক্ষ পাৰ্টি হিচাপে আগবাঢ়ি গৈছে আৰু নিশ্চয় তেওঁ আমাৰ সম্পূৰ্ণ সমৰ্থন পাব। আৰু মই নাভাবোঁ যে আজি বিজেপি দল আজি তেওঁলোকে শিৱসাগৰত কেনেদৰে প্ৰস্তুত হ'ব লাগে তেওঁলোকে পৰিকল্পনা কৰা নাই, যিহেতু সেই সময়ত কুশল দুৱাৰী ডাঙৰীয়াক দিয়া হ'ল। তেওঁলোকৰ আগতে তেওঁলোকৰ ৰণকৌশল বা তেওঁলোকৰ চিন্তাধাৰা মতে প্ৰদীপ হাজৰিকা ডাঙৰীয়াক দিয়া হৈছিল। ঘটনা নিন্দা করলেন অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। এইবার বিজেপি সরকারকে উৎখাত করার সংকল্প। ফেসিষ্ট মানসিকতাৰ এখন চৰকাৰৰ এগৰাকী মুখ্যমন্ত্ৰী ইয়াতকৈ নিকৃষ্ট কৰ্মৰাজিৰ বহিঃপ্ৰকাশৰ একো থাকিব নোৱাৰে। গণতান্ত্ৰিক যিটো অধিকাৰ, মুক্ত কণ্ঠক দমন কৰিবৰ কাৰণে এইবোৰ তেওঁলোকৰ ভয় ভাবুকি আৰু ব্লেকমেইলিঙৰ ৰাজনীতি। ইয়াৰ আগতো বহুবাৰ সাংবাদিকসকলক বেয়া ব্যৱহাৰ কৰা হৈছে, বহুবাৰ সংবাদ গোষ্ঠী মালিক পক্ষ সম্পাদকক তেওঁলোকে অৱদমন কৰিব খোজা হৈছে, তেওঁলোকক কণ্ঠটো বাধা দিব খুজিছে। এতিয়া শেহতীয়াকৈ আমি যিবোৰ তথ্য পাইছোঁ, মালিক পক্ষক আনকি ভৱিষ্যতে তেওঁলোকৰ চৰকাৰ কৰিলে তেওঁলোকক ৰেহাই দিয়া নহ'ব, আনকি হত্যাৰ ভাবুকিলৈকে দিয়া এটা পৰিলক্ষিত হৈছে মালিক পক্ষ বা সম্পাদকক। প্রতিক্রিয়া প্রকাশ বিভিন্ন দল সংগঠনেরও। ঘটনাটির নিন্দা, প্রবল ধিক্কার। যে প্রার্থী সাঙ্গপাঙ্গদের দিয়ে এই কাণ্ড করেছেন তার সংযম রক্ষা করা জরুরি। শিবসাগরে এ ধরনের হিংসার রাজনীতি কখনো হয়নি, হতে দেব না। শিবসাগরকে অশান্ত করতে চাওয়া প্রার্থীদের ভোট দেবেন না, আহ্বান দল সংগঠনগুলির। শিৱসাগৰবাসী ৰাইজকো আমি আহ্বান জনাইছোঁ যে এনেদৰে যিসকলে আচলতে সমগ্ৰ শিৱসাগৰখন জ্বলাব বিচাৰিছে, এনেদৰে যিদৰে আচলতে শিৱসাগৰখনক এক অৰাজক পৰিৱেশৰ সৃষ্টি কৰিব খুজিছে, নিৰ্বাচনী হিংসাৰ জৰিয়তে সমগ্ৰ অসমত আচলতে শিৱসাগৰখনৰ গৰিমাক আচলতে নস্যাৎ কৰিব খুজিছে, তেনেকুৱা ব্যক্তিক আপোনালোকে ভোট নিদিব। এখন চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে শিবসাগর জেলা প্রশাসন, ঘোষণা করেছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।